আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা এলইউএলসি প্রেডিকশন কিভাবে করতে হয় টার্সেট লিভারেজ জিএস এর মাধ্যমে ল্যান্ড চেঞ্জ মডেলার ব্যবহার করে সেটি নিয়ে কথা বলবো। প্রথমে আমার কাজের ব্যাকগ্রাউন্ডটা বলে নিচ্ছি। আমি এলইউএলসি এর বাংলাদেশের একটি জেলা, নরসিংদী জেলার 2001-এর জন্য একটা এলইউএলসি রাস্টার আছে আমার, এবং 2021-এর জন্য একটি রাস্টার আছে, প্লাস কিছু ভেরিয়েবল ড্রাইভিং ফোর্সের কিছু ভেরিয়েবল ডাটা রাস্টার আছে। এই রাস্টারগুলো আমি কিভাবে টার্সেট লিভারেজ জিএসে ফিট করাবো, দ্যাটস এ কোশ্চেন। এটা একটা প্রশ্ন। এখন আপনি দেখেন আমি প্রজেক্টটা আগে থেকে সেট করে রেখেছি। এখানে নরসিংদী টার্সেট নামে এই প্রজেক্টটা এখানে আছে। এখন আমি যদি ল্যান্ড চেঞ্জ মডেলারটা ওপেন করি, তাহলে এখানে প্রথমেই একটা সেশনের নাম দিতে হবে। সেশনের নাম দিয়ে আমাকে আর্লিয়ার ল্যান্ড কভার ইমেজ এখানে দেখিয়ে দিতে হবে এবং লেটার ল্যান্ড কভার ইমেজ এখানে দেখিয়ে দিতে হবে। এখানে আর্লিয়ার ল্যান্ড কভার ইমেজ হচ্ছে আমার 2001, আবার এবং লেটার ল্যান্ড কভার ইমেজ হচ্ছে 2021। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার যে এলইউএলসির যে রাস্টারগুলো আছে এগুলো হচ্ছে টিপ ফরম্যাটের। এটা হচ্ছে ArcGIS থেকে তৈরি করা। ওখানে প্রজেকশন থেকে শুরু করে মাস্ক করা পর্যন্ত আছে, সব কিছু ঠিকঠাক আছে। এবং এটার যে লেজেন্ডগুলো দিয়েছি সেটা জিরো থেকে শুরু। এখানে একটা প্রবলেম আছে, আমরা জিরো দিয়ে শুরু করতে পারবো না, এখানে 1 থেকে করতে হবে। তার মানে এখানে আমাকে দুইটি কাজ করতে হবে। প্রথম কাজটি হচ্ছে আমাকে এই টিফ মডেলের ফরম্যাটের যে রাস্টারগুলো আছে রাস্টারগুলোকে আরএসটিতে স্থানান্তরিত করতে হবে, চেঞ্জ করতে হবে। তারপরে আবার রিক্লাসিফাই করতে হবে। এখান থেকে রিক্লাসিফাই করে এটা জিরোকে 1 বানিয়ে বাকি সংখ্যাগুলো সাবসিকুয়েন্টলি চেঞ্জ করে তারপরে এখানে কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা কাজ করতে পারবো না। তাহলে এখন দেখা যাক। এটা এখন আমি ক্লোজ করে দিচ্ছি। প্রথমে আমাকে এই যে ফাইলে যে আমাকে টিফ ফরম্যাটের যে রাস্টারগুলো আছে এই রাস্টারগুলোকে আমাকে ইয়াতে আনতে হবে, আরএসটি ফরম্যাটে আনতে হবে। আরএসটি হচ্ছে ইদ্রিসি ফরম্যাট, এবং এখানে টার্সেট লিভারেজ জিএস এটা কাজ করবে। এই জন্য ডেস্কটপ পাবলিশিং ফরম্যাটে আমি যাচ্ছি। ইম্পোর্টের পরে এখানে জিওটিফ টিফ, এখানে দেখেন আপনারা কনভার্সন অপশন আছে জিওটিফ টিফ টু ইদ্রিসি। তো আমি এই কাজটা এখানে করতে চাচ্ছি। আমার এখানে যে ডাটা আছে এই ডাটার মধ্যে এই জিনিসগুলো এখান থেকে পাবো না, আমাকে ব্রাউজে যেতে হবে। ব্রাউজে যেয়ে আমার যে ফোল্ডারটি আছে নরসিংদী টার্সেট, এখানে এই ডাটা থেকে এটা হচ্ছে আমার 2001-এর রাস্টারটি। এই রাস্টারটিকে আমি ওপেন করলাম, করে এখানে আমি ওকে দিলাম। ওকে দিলে এটা আরএসটিতে চলে যাবে। এখানে বলছে অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওভাররাইট। আমি ওভাররাইট করতে চাই কিনা, হ্যাঁ অবশ্যই, এটা আগে করা ছিল। তো আমার এই রাস্টারটি তৈরি হয়ে গেছে। এটা এখানে দেখা যাচ্ছে না কালার কন্ট্রাস্টের কারণে, কিন্তু এটা দেখা যাবে পরবর্তীতে। আমার এইটা হলো। তারপরে আবার আমাকে যেটা করতে হবে, আরেকটি ফাইল নিয়ে কাজ করতে হবে, যেটা 2021-এর জন্য। 2021-এর এই যে ওপেন করলাম, তারপরে এটাকে আরএসটিতে নিব। ওকে, এটাও আগে থেকে তৈরি করা ছিল, ওই জন্য ওভাররাইটের কথা বলছে, ওভাররাইট। ওকে, এখানে হয়ে গেছে। তো এটাকে আমি এখন এবার ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে, কিন্তু এগুলো যে দেখা যাচ্ছে না, এটা কি আসলেই দেখা যাচ্ছে কিনা এই জিনিসগুলো আমি একটু এখান থেকে দেখি। এখানে এটা হচ্ছে ডিসপ্লে লঞ্চার। এখানে যে আমি দেখি আমার রেজাল্টের মধ্যে এই রেজাল্ট চলে গেছে। এটা যদি এখানে ক্লিক করি তাহলে এটা দেখা যায় কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি যদি আবার এর পরেরটা দেখি, এটা 2021 দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে আমার 2000, এটা হচ্ছে 2001-এর আরএসটি ফরম্যাটের এলওএলসি রাস্টার,
এবং এটা হচ্ছে 2021-এর আরএসটি ফরম্যাটের এলএলসি রাস্টার। কিন্তু আমাকে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু রিক্লাসিফাই করে নিতে হবে, কারণ আমার এখানে লিজেন্ড ছিল 0 থেকে 0, 1, 2, 3। কিন্তু আমি যদি এখানে ল্যান্ড চেঞ্জ মডেলের মধ্যে 0, 1, 2, 3 দিই, তাহলে সে 0 অটোমেটিক্যালি বাদ দিয়ে দিবে। সুতরাং আমার রাস্টারের যে চরিত্র আসে সেই চরিত্রটি আমি এখানে দেখতে পাবো না। এটাকে অবশ্যই আমাকে রিক্লাসিফাই করে এখান থেকে 0-কে চেঞ্জ করে আমাকে 1-এ নিতে হবে। তো এই জন্য আমি এখন রিক্লাসিফাই করব। রিক্লাসিফাই করার জন্য আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে দেখেন টাইপ অফ ফাইল টু রিক্লাস, ইমেজ, অ্যাট্রিবিউট, ভ্যালু ফাইল। আমার এখানে ইমেজই থাকবে। আমার ইনপুট ফাইলটা কোথায় আছে? আমার ইনপুট ফাইলটা আছে এইটা। প্রথমে আমি 2001-এর রিক্লাসিফাই করব। ওকে, আউটপুট ফাইলের নামটা আমাকে দেখিয়ে দিতে হবে। এটাকে আমি লিখি LULC 2001 রিক্লাস, এভাবে আমি লিখব। ইন্ডিভিজুয়াল রিক্লাস, ইকুইভ্যালেন্ট ইকুয়াল ইন্টারভ্যাল রিক্লাস, কোয়ান্টাইল রিক্লাস, জিওমেট্রিক ইন্টারভ্যাল রিক্লাস। এখানে আমাকে ইউজার ডিফাইন্ড ইন্ডিভিজুয়াল রিক্লাসের মধ্যে যেতে হবে। তাহলে ইউজার ডিফাইন্ড ইন্ডিভিজুয়াল রিক্লাস ছাড়া এটা করা যাবে না। আমার অরিজিনাল ভ্যালু ছিল 0, আমার নিউ ভ্যালু হবে 1। অরিজিনাল ভ্যালু ছিল 1, আমার নিউ ভ্যালু হবে 2। অরিজিনাল ভ্যালু হচ্ছে 2, আমার নিউ ভ্যালু হবে 3। অরিজিনাল ভ্যালু হচ্ছে 3, আমার নিউ ভ্যালু হবে 4। ঠিক আছে, তাইলে আমি এভাবে রিক্লাসিফাই করে ফেললাম। 0 হচ্ছে 1, 1 হচ্ছে 2, 2 হচ্ছে 3, 3 হচ্ছে 4। এভাবে আমি রিক্লাসিফাই করলাম। এবার আমার এটাতে আমি ওকে করব। ওকে করার পরে কিন্তু আমার এখানে এই যে LULC 2001 রিক্লাস তৈরি হয়ে গেছে, এটা এখানে দেখা যাচ্ছে। আমি আবারও রিক্লাস করব। এটা ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে আবার এখান থেকে রিক্লাসিফাই আনবো। আমার 2021-এর যে রাস্টারটা আছে সেটাকে আমার চেঞ্জ করতে হবে। ইনপুট ফাইলটা হচ্ছে আমার এটা। ওকে, আউটপুট ফাইলটা আমি লিখে দিলাম LULC 2021 রিক্লাস। এটা আমাকে ইউজার ডিফাইন্ড ইন্ডিভিজুয়াল রিক্লাসের মধ্যে যেতে হবে। অরিজিনাল ভ্যালু হচ্ছে 0, নিউ ভ্যালু 1, অরিজিনাল ভ্যালু 1, নিউ ভ্যালু 2, অরিজিনাল ভ্যালু হচ্ছে 2, নিউ ভ্যালু হচ্ছে 3, আমার অরিজিনাল ভ্যালু হচ্ছে 3, নিউ ভ্যালু হচ্ছে 4। এভাবে আমি রিক্লাস করে ফেললাম। 0, 1, 1, 2, 2, 3, 3, 4। এভাবে আমার ক্লাসগুলো হয়ে গেল। তো এবার যদি আমি ওকে করি, তাহলে এই যে দেখেন LULC 2021 রিক্লাস তৈরি হয়ে গেছে। এবার আমি সহজেই ল্যান্ড চেঞ্জ মডেলের মধ্যে এটিকে ব্যবহার করতে পারবো। তাইলে আমরা দেখি, এটাকে ক্লোজ করে দেই, দিয়ে ল্যান্ড চেঞ্জ মডেলে আনি। এখানে আমি ক্রিয়েট নিউ সেশন, এখানে একটা সেশন নাম দিই নরসিংদী 1 বা নরসিংদী দিলাম। নরসিংদী দিয়ে আমাকে এখানে এটাকে দেখিয়ে দিতে হবে LULC 2001 রিক্লাস। এটা হচ্ছে LULC 2021 রিক্লাস। তাহলে আমি যদি এখানে কন্টিনিউ দিই, এখানে সে বলছে in order to proceed with LCM the following issue must be resolved. Both land use map must contain identical legends. Would you like to resolve this now? Yes. Okay. এখন এখানে আমাকে
আপনি দেখেন আমি কিন্তু ল্যান্ড চেঞ্জ মডেলারের চেঞ্জ অ্যানালাইসিস যে ট্যাব আছে এই ট্যাবে কাজ করছি। আমার এখানে নিউ আইডি 1, কারণ কারেন্ট আইডি এবং নিউ আইডি সেম। 2 3 4 ক্যাপশন দিতে হবে। আমার 0 হচ্ছে ওয়াটার বডি, মানে 1 হচ্ছে ওয়াটার বডি, আর এরপরে হচ্ছে 2 হচ্ছে বিল্ট আপ এরিয়া, বিল্ট আপ এরিয়া। 3 হচ্ছে ফরেস্ট ভেজিটেশন, 4 হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। ল্যান্ড কভার ইমেজ এখানেও সেম ভাবে দিতে হবে। নিউ আইডি 1 2 3 4। আচ্ছা, এখানে যদি আমি এবার রান দেই তাহলে কি আসে দেখি। কন্টিনিউ, অলরেডি এক্সিস্ট ওভাররাইট, ইয়েস। আচ্ছা, এখানে তার মানে আমার এতটুকু পর্যন্ত চেঞ্জ অ্যানালাইসিস পর্যন্ত আমার কিন্তু কাজ হয়ে গেছে। তো এখানে যদি আমি ম্যাপ ট্রেনটা দেখি তাইলে এখানে অর্ডার অফ পলিনোমিয়ালে আমার এরকম একটা ম্যাপ ট্রেন্ড আসছে। সুতরাং আমার এতটুকু পর্যন্ত আমার কাজ হয়েছে। পরবর্তীতে আমি কাজ করব ট্রানজিশন পটেনশিয়াল। এই ট্রানজিশন পটেনশিয়ালের জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে যে ট্রানজিশন সাব মডেল, এই সাব মডেলের মধ্যে আমার এখানে সাব মডেল নেমগুলোকে একটা নামে পরিবর্তন করতে হবে। তারপরে এখানে টেস্ট এই জিনিসটা আমার না করলেও চলবে, ট্রান্সফরমেশন ইউটিলিটি এটা না করলেও চলবে, ট্রানজিশন সাব মডেল স্ট্রাকচার এখানে আমার ভেরিয়েবল ডাটাগুলোকে বসাইতে হবে। এই ভেরিয়েবল ডাটাগুলোকেও আমাকে টি ফরম্যাটে আছে, এগুলোকে সব আরএসটি ফরম্যাটে নিয়ে তারপরে এখানে বসাতে হবে, এছাড়া আমরা কাজ করতে পারবো না। এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে পর্যন্ত শুধু চেঞ্জ অ্যানালাইসিস আমার যে ট্যাবটা ছিল, এই ট্যাবের মধ্যে আমরা কিভাবে আর্লিয়ার ল্যান্ড কভার ইমেজ বসালাম, লেটার ল্যান্ড কভার ইমেজ বসালাম, এখানে কিভাবে আমরা রিক্লাস করলাম এবং রিক্লাস করে এগুলোকে আবার এখানে বসালাম, এতটুক পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে যদি আমি ক্রিয়েট ম্যাপ দিই তাহলে এখানে যে চেঞ্জগুলো এখানে দেখাচ্ছে, আমার যে ট্রানজিশনগুলো হচ্ছে কোথা থেকে কোথায়, বিল্ট আপ এরিয়া টু ওয়াটার বডি, ফরেস্ট ভেজিটেশন টু ওয়াটার বডি, এগ্রিকালচার ল্যান্ড টু ওয়াটার বডি টু বিল্ট আপ এরিয়া, ফরেস্ট ভেজিটেশন টু বিল্ট আপ এরিয়া, এই ধরনের ট্রানজিশনগুলো এখানে দেখাচ্ছে। তার মানে আমার এই পর্যন্ত সব ঠিক আছে। আমি আগামী নেক্সট যে ভিডিও আছে, নেক্সট ভিডিওতে ট্রানজিশন পটেনশিয়াল নিয়ে কাজ করব। এভাবে ক্রমান্বয়ে আমি চেঞ্জ প্রেডিকশন পর্যন্ত যাব। চেঞ্জ প্রেডিকশন আমি 2040 সনের জন্য আমার এলএলসি প্রেডিক্ট করার চেষ্টা করব। এটা করার জন্য যা যা দরকার এখানে সবগুলো এখানে আমি দেখাবো। তাহলে আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি কিভাবে ল্যান্ড চেঞ্জ মডেলার ইউজ করতে হয় তার প্রথম ধাপটি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী ধাপে আমি ক্রমান্বয়ে একদম চেঞ্জ প্রেডিকশন পর্যন্ত দেখাবো। সবাই ভালো থাকবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন। সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি।